Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel, YouTube and Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি ইংরেজি অনার্স প্রথম বর্ষের তৃতীয় পেপার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর আরেকটি নতুন লিটারেরি টার্ম নিয়ে। তো আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সিজিউরা। অর্থাৎ আজকের এই ভিডিও ক্লাসে আমি আরেকটি নতুন লিটারেরি টার্ম সিজিউরা সম্পর্কিত সবকিছু উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে আজকের এই বিষয়টি পরিষ্কারভাবে জেনে নেওয়ার জন্য। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট করছি, তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাও। এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবে না, এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে নেবে। তা চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি তোমাদের সিলেবাসে দেখো, তাহলে আজকের যে লিটারেরি টার্মটি আমি এখন আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের নির্ধারিত যে লিটারেরি টার্মস রয়েছে সিলেবাসে তার মধ্যে নেই। তাই বলে এটা নয় যে আজকের লিটারেরি টার্মটি খুবই কম গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যখনই দেখবে যে কোনো কবিতা পড়ছো বা কোনো অন্যান্য সাহিত্যকর্ম পড়ছো, তখন কিন্তু এই টার্মটি তোমাদের সামনে এসে হাজির হবে। কারণ তোমাদের যে ব্রিফ কোশ্চেন রয়েছে বা তোমাদের যখন কোনো পয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখতে হবে, তখন কিন্তু এই জাতীয় লিটারেরি টার্ম আসলেই তোমাদেরকে সেটা কিন্তু তোমাদের লেখার মধ্যে উল্লেখ করতে হবে। তো আজকে আমরা এই নতুন লিটারেরি টার্মটি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে ধৈর্যের সহিত আমার সাথে থাকবে। তো প্রথমে আমরা স্পেলিংটিকে কিন্তু খুব মনোযোগের সহিত দেখব। সিজিউরা, CAESURA। তো এটার উচ্চারণ হচ্ছে ইংলিশ টু বাংলা ডিকশনারি যেটি রয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত, সেখানে আমরা পাচ্ছি সিজিউরা, তাই তো এরকম উচ্চারণটি, সিজিউরা অথবা সিজুরা অথবা জিউরা অথবা জুয়ারা, যে কোনো উচ্চারণটা আমরা করতে পারি। এটা ব্রিটিশ এবং আমেরিকার মধ্যে পার্থক্য। এখন এটির বাংলা মিনিং কি? কবিতার পংক্তিতে মাঝখানে জ্যোতি অথবা ছন্দ জ্যোতি, অর্থাৎ কবিতার যে ভার্স থাকে বা লাইন থাকে, সেই লাইনের মধ্যে যদি কোনো জ্যোতি বা বিরাম চিহ্ন থাকে, যেখানে ওই লাইনটির মধ্যে দুটো অংশ থাকবে, যে অংশের ভিতরে আমরা বিরতি দিয়ে পড়বো, একটানা পড়বো না, তাহলে এই যে ব্রেক বা যে বিরতি, এই বিরতিটাকেই প্রধানত বলা হচ্ছে সিজিওরা। তাহলে যদি আমরা একটু ইংরেজি সাহিত্যে ইংরেজিতে কি বলে তা যদি আমরা পড়ে নিই, তাহলে আরো বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, বলা হচ্ছে ইন মডার্ন ভার্স সিজিওরা ইজ আ মেট্রিক্যাল পজ অর ব্রেক ইন আ ভার্স। অর্থাৎ ভার্স মানে কি? একটা কবিতার লাইন, তাই না? তাহলে একটা কবিতার লাইনে আমরা যখন মেট্রিক্যাল বা ছন্দবদ্ধ যে বিরতি বা ব্রেক দান করি, স্টপ, তাই না, সেই বিরতিটাকেই বলা হচ্ছে সিজিউরা। কারণ কি, এখানে হোয়ার ওয়ান ফ্রেজ এন্ডস অ্যান্ড অ্যানাদার ফ্রেজ বিগিনস, এই সিজিউরাতে গিয়েই একটা ফ্রেজ শেষ হয় এবং আর একটা ফ্রেজ কিন্তু শুরু হয়। এবং বলা হচ্ছে ইট ইজ অলসো রিটেন অ্যাজ, এই বানান দিয়ে লেখা হয়, অর্থাৎ এভাবেও লেখা হতে পারে। দেখো CESURA, মানে এখান থেকে এটা কিন্তু বাদ পড়ে গেছে। আবার কখনো এইভাবে একসাথে মিলিয়ে লেখা হয়। তাহলে এটা আমাদের বিষয় নাই, বিষয়টা হচ্ছে আমরা এই সিজিউরাটাকে কিভাবে মার্ক করব। তাহলে হচ্ছে ইট মে বি এক্সপ্রেসড বাই আ কমা অর আ টিক অর টু লাইন্স আইদার স্ল্যাশড অর আপরাইট। তাহলে এটাকে আমরা কমা দিয়ে ব্রেকটা দিতে পারি, অথবা একটা টিক মার্ক দিয়ে ব্রেক দিতে পারি, অথবা এইভাবে কোনো স্ল্যাশের মাধ্যমে, অথবা কোনো আপরাইট মানে কি সোজাসুজি দুটো লাইন টানার মাধ্যমে। তাহলে সোজাসুজি দুটি লাইন অথবা স্ল্যাশের মতো দুটো লাইন দিয়ে আমরা এই যে দুটা পার্ট বা অংশ বা ফ্রেজ, এই দুটাকে আমরা আলাদা করে দেখাতে পারি এবং বোঝাতে পারি যেখানে আসলে জ্যোতির চিহ্নটি ব্যবহার করা হয়েছে বা বিরতিটি দেওয়া হয়েছে। ঠিক আছে? বলছে সিজিউরা ইউজুয়ালি অকার্স নিয়ার দ্য মিডল অফ দ্য লাইন। তাহলে কোনো লাইনের ঠিক মাঝামাঝি দেওয়া হয়। তবে বলা হচ্ছে সামটাইমস দেয়ার ইজ মোর দ্যান ওয়ান সিজিউরা ইন আ লাইন। তবে একটা লাইনে বা একটা ভার্সে একের অধিক কিন্তু পার্ট বা অংশ থাকতে পারে, আর সে কারণে সেখানে একের অধিক কিন্তু সিজিউরা আসতে পারে। However, সিজিউরা ইজ ইউজড টু ব্রিং ভ্যারাইটি ইন দ্য ন্যাচারাল রিদম। তাহলে সিজিউরার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হলো কি, ন্যাচারাল যে রিদম থাকে কবিতার, তার মধ্যে একটু বৈচিত্র্যতা আনার জন্য।
ঠিক আছে, অ্যাজ ইট প্রডিউসেস মেট্রিক্যাল সাটেলটি অ্যান্ড মেক্স মিনিং শার্প অ্যান্ড ডিস্টিংক্ট। কারণ এই সিজিউরা ব্যবহার করার মাধ্যমে ভার্সের মধ্যে এক ধরনের মেট্রিক্যাল যে সূক্ষ্মতা, ছন্দের যে সূক্ষ্মতা সেটা তৈরি হয়, এবং যে ফ্রেজগুলো ব্যবহার করার মাধ্যমে যে অর্থটাকে প্রকাশ করানো হয় সেই অর্থগুলো আরো বেশি তীক্ষ্ণ হয়, বা হচ্ছে আরো বেশি ডিস্টিংক্ট, মানে কি আরো বেশি ক্লিয়ার হয় আমাদের কাছে, ঠিক আছে, স্পষ্ট হয়ে ওঠে। তাই সিজিউরা কবি সাহিত্যিকেরা খুব ব্যবহার করে থাকে তাদের লেখার মধ্যে। তো যদি আমরা কয়েকটি উদাহরণ দেখি তাহলে বিষয়টি আরো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, এই যে দুটা লাইন আমরা পাচ্ছি বা ভার্স পাচ্ছি, যে লাইন দুটো নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 থেকে, এখানে কিন্তু আমরা পূর্বের একটি উদাহরণে দেখেছি যে এখানে অ্যানাফোরা ইউজ করা হয়েছে। অ্যানাফোরা মানে কি, যে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ, বিশেষ করে কোনো সেন্টেন্সের বা ক্লজের শুরুতে পরপর দুটি ভার্সে বা লাইনে রিপিট করা হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যানাফোরা। আর আজকে আমরা করছি সিজিওরা। তাহলে এই উদাহরণে কিন্তু আমরা সিজিওরারও ব্যবহার পাচ্ছি। কেমন? দেখো, এই একটি লাইন, এই একটি লাইনের কিন্তু দুইটা অংশ রয়েছে, এটা একটি অংশ, তারপরে অর দিয়ে এটা একটি অংশ। তাহলে একটা লাইনের ভিতরে কিন্তু আমরা একটা পজ বা বিরতি পাচ্ছি, একবারে কিন্তু আমরা বিষয়টিকে পড়ে যাচ্ছি না। একইভাবে এখান থেকে এই একটি অংশ, আবার এখান থেকে এই একটি অংশ, তাহলে দুইটা লাইনেই আমরা কিন্তু দুটা করে অংশ পাচ্ছি, অর্থাৎ মাঝখানে কিন্তু একটা বিরতি আসছে বা পজ বা ব্রেক আসছে। তাহলে এই যে পজ বা ব্রেকের যে ইউজ, এই ইউজটাকে আমরা বলছি হচ্ছে সিজিওরা। ঠিক আছে, কারণ পড়তে গেলে এখানে কিন্তু আমরা একটু থেমে যাব এবং একটা রিদম তৈরি করব। কেমন? সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, তাহলে এই যে থামলাম, ব্রেথের পরে গিয়ে থামছে কিন্তু, তাই না? একইভাবে সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, তাহলে এই যে অ্যান্ডের আগে আমরা একটু বিরতি নিয়েছি, পজ নিয়েছি, তাই না, দিসটা বলার পরে, তাহলে এই পজটা কিন্তু একটা রিদম তৈরি করছে, একটা ধাক্কা তৈরি করছে, তাই না? এই ধাক্কাটা দ্বারাই কিন্তু রিদমটা আরো বেশি সূক্ষ্ম হয়ে উঠছে, পরিষ্কার হয়ে উঠছে। এবং এখান দিয়ে যে মিনিংটা আমরা বোঝাতে পারছি এই ছোট ছোট ফ্রেজের মাধ্যমে বা ক্লজের মাধ্যমে, সেটা কিন্তু মিনিং গুলো কি হচ্ছে, সেগুলো আরো বেশি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো জন ডানের দ্য গুড মরো। তো পরবর্তীতে আমি তোমাদের যে তৃতীয় পয়েম, হ্যাঁ, সেই পয়েম গুড মরো আলোচনা করতে যাচ্ছি, সেখানেও কিন্তু আমরা সিজিওরার কিন্তু বেশ কিছু উদাহরণ পেয়েছি বা ব্যবহার পেয়েছি। তার ভিতরে একটি তোমাদের দিয়েছি, দেখো, মাই ফেস ইন দাইন আই, দাইন ইন মাই অ্যাফেয়ার্স। তবে এখানে আমরা দুটো অংশ পাচ্ছি, এবং এই দুটো অংশের মধ্যে আয়ের কাছে আমরা একটু থামলাম, থেমে আবার দাইন থেকে পরবর্তী অংশ শুরু করলাম। তাহলে এই অংশেও কিন্তু সিজিওরার ব্যবহার করা হয়েছে। আবার দেখো, থমাস গ্রের ইলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্জিয়ার্ড, এই নামেও কিন্তু একটি কবিতা তোমাদের আছে। তো এই কবিতাতেও বেশ কয়েকটি স্ট্রেঞ্জাতে আমরা কিন্তু এই সিজিওরার ব্যবহার পাবো। তাহলে এই যে দুটো লাইন আমরা ইউজ করেছি এখানে, এই দুটো লাইনেও কিন্তু সিজিওরা রয়েছে, অর্থাৎ প্রতিটি লাইনে দুটা করে অংশ আমরা পাচ্ছি। তাহলে দেখো, দ্য বোস্ট অফ হেরাল্ড্রি, তাহলে একটা অংশ এখানে শেষ হলো। দ্য পম্প অফ পাওয়ার, তাহলে দুটো অংশ হয়ে গেল। একইভাবে অ্যান্ড অল দ্যাট বিউটি, এখানে আবার এসে আমাদের থামতে হলো। অল দ্যাট ওয়েলথ এয়ার গেভ, তাহলে এখানে কিন্তু আমরা দেখো দুটো অংশ পেয়েছি, এখানেও আমরা দুটো অংশ পেয়েছি, এবং মাঝখানে একটা বিরতি আমাদেরকে দিতে হয়েছে। তো এই যে বিষয়টা, এই যে টেকনিকটা, এই টেকনিকটাকে আমরা বলছি হচ্ছে সিজিওরা। তারপর দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড, একটা লিরিক পয়েম রয়েছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি সিজিওরার ব্যবহার। বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, এরকম ভাবে আরো বেশ কিছু লাইনে রয়েছে। তারপর দেখো, জন কিটসের টু অটাম নামেও একটা কবিতা তোমাদের রয়েছে, এখানেও কিন্তু আমরা দুটা করে অংশ পাচ্ছি। কেমন? হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, এই হোয়ার আর দে, তাহলে এখানে আমরা অংশ পেয়েছি একটা, এখানে একটা অংশ পেয়েছি। একইভাবে থিঙ্ক নট অফ দেম, দাও হ্যাস দাই মিউজিক টু, তাহলে এখানে একটা অংশ পেয়েছি, এখানে একটা অংশ পেয়েছি। এই লাইনের এখানে গিয়ে আমরা ব্রেকটা পেয়েছি, এই লাইনের এখানে গিয়ে আমরা ব্রেকটা পেয়েছি। তো এই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস আজকের যে লিটারি টার্ম সিজিওরা, তার কিছু উদাহরণ সহ বিস্তারিত আলোচনা, এবং কেন এটাকে ব্যবহার করা হয় সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি এর সম্পর্কিত কোনো কোশ্চেন আসে যে হোয়াট ইজ সিজিওরা, গিভ অ্যান এক্সাম্পল অফ ইট, অথবা কোনো লাইন দিয়ে বলতে পারে যে এই লাইনের ভিতরে কোন কোন লিটারি টার্মস ব্যবহার করা হয়েছে, যেমন এখানে আমরা পাচ্ছি, তাই না,
এখানে পার্সনিফিকেশন এর ব্যবহার করা হয়েছে, এখানে আমরা অ্যানাফোরার ব্যবহার পেয়েছি, এখানে আমরা সিজিউরার ব্যবহার পেলাম, তাই না? তাই এরকম ভাবে কিন্তু আমরা এর বিভিন্ন বিষয়গুলো কিন্তু পেতে পারি। তাই তোমাদের লিটারি টার্ম সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে বুঝে নিতে হবে, যাতে যে কোনো ধরনের কোশ্চেন আসলেই তার আনসার তোমরা করতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো আজকের আলোচনা। আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে এবং আজকের যে লিটারি টার্মটি ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝে নিয়েছো। তো আজ এ পর্যন্তই। তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, তোমাদের যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং পরবর্তী ভিডিও ক্লাসগুলো পেতে চাও এবং আমার সাথে থাকতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাও এবং যে সকল ভিডিও ক্লাস অলরেডি আপলোড করা রয়েছে তার সাজেশন নিয়মিত পেতে পারো। তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার নতুন টপিক নিয়ে কথা হবে এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।